যারা হাদিস অস্বীকার করে, কোন কিতাবের কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস। তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না। এখন মুসলিম শরীফের 3004 নম্বর হাদিসের ওই জায়গায় হাদিসটা কি বাতাসে ভাসতেছে না লেখা? তো লেখা হাদিস দিয়ে তো তারাও দলিল দিল। 3004 নম্বর হাদিস মুসলিম শরীফের। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিস অস্বীকারীরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, নবী বলেছেন লা তাকতুবু আন্নি, সাহাবারা তোমরা আমার থেকে হাদিস লেখো না, রাসূলের নিষেধ। ফাইন্নাহু মান কাতাবা আন্নি, আমার থেকে যারা হাদিস লিখেছে ফালইয়ামহু, সে যেন হাদিস মুছে দেয়। গায়রুল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে মুছে দাও। তাহলে 1 নাম্বার নিষেধ, লেখো না। 2 নাম্বার লিখে থাকলেও মুছে দাও। তাহলে ভয়ঙ্কর কথা। তাহলে কথা হলো, এখন ওনারা বলে মিয়া হাদিস লেখা তো দূরের কথা, রসুল বলছে হাদিস থাকলেও মুইসা দিতে, আপনারা এই লেখা হাদিস পাইলেন কই? তাই আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ। তো তাদের যে দলিলটা, দলিল কিন্তু সঠিক। আসলে এই হাদিসে এই কথা আছে। তো সঠিক যদি দলিল হয় তাহলে জবাব কি? মন দিয়ে শোনেন। প্রথমে আমার সাথে বলেন, বলেন রসুলের এই নিষেধাজ্ঞা, বলেন নবুয়তের প্রথম যুগে যেন আল্লাহর কথা আর রসুলের কথা একাকার না হয়ে যায়, এই জন্য রসুল আল্লাহর কথার সাথে রসুলের কথাকে লিখতে নিষেধ করেছেন। আল্লাহর কথার সাথে যদি রসুলের কথা লেখাফেলা হয়ে যায় কখনো, শুরুর দিকে সাহাবারা তো পার্থক্য যদি না করে, তাহলে কোরআনের কোনো আয়াতে নবীর বাণী ঢুকে যেতে পারে। এই আশঙ্কায় রসুল বলছে, এই কোরআন ছাড়া কিছু লেখবা না, শুধু কোরআনগুলা লেখো, আমার বাণী লেখবা না। কেন লিখতে নিষেধ করছে বলেন তো? যেন আল্লাহর কথা আর রসুলের কথা মিলে না যায়। যখন নবীজি বুঝতে পারলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা রসুলের কথা, তখন রসুল নিজেই আবার হাদিস লিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নিষেধ করেছেন এই কথাও সত্য। এটা কোন যুগে? কিসের প্রথম যুগে? নবুয়তের প্রথম যুগে। আলেম ছাড়া অন্যরা বলেন, আলেমরা তো পারবে, অন্যরা বলেন নবী যে নিষেধ করেছে লিখতে, কোন যুগে? কেন নিষেধ করেছেন? যেন আল্লাহর কথা রসুলের কথা মিলে না যায়। একটু কইতে পারবেন নি? এখন প্রশ্ন, তাহলে রসুল যে হাদিস লেখাইছে এটার দলিল কই? আবু দাউদ 3646 নম্বর হাদিস, 3646। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাই সামি'তুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিদু হিফজা। আমি হাদিস মুখস্থ করার আশায় নবী যা বলতেন আমি সব লিপিবদ্ধ করে ফেলতাম। কি করতাম? লিখতাম। কি করতাম? তো রসুল না লিখতে নিষেধ করেছে, যে লিখতেছে। আমি সব লিখতাম রসুল যা বলতেন। কুরাইশরা আমারে নিষেধ করলো, নাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমারে নিষেধ করলো, আব্দুল্লাহ তুমি সব লেখো না। আমি বললাম কেন? কয় রাসূলুল্লাহি বাশারুন, নবী একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফির রিদা ওয়াল গদব। কয় রসুল শান্ত অবস্থায়ও কথা বলে, রাগের অবস্থায় কথা বলে। মিয়া তুমি যদি সব লেখো, মানুষ হিসাবে তিনি তো রাগ করে, রাগে কি জানি কি বলে ফেলে, এগুলাও তুমি লেখো কেন? তুমি এগুলা লেখো না, শুধু শান্ত অবস্থার কথাগুলা লেখো। আচ্ছা, রাগে আমাদের উল্টাপাল্টা বের হয় কিনা? বের হয়। তো কুরাইশা বললেন তুমি শুধু রসুলের শান্ত অবস্থার কথাগুলা লেখো, রাগের কথাগুলা লেখো না। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কি বলেন দেখেন, সারা জীবন মনে রাখবেন। আমি নবীর কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব কথা লিখি, কুরাইশরা আমারে নিষেধ করছে, আপনি না রাগের অবস্থায় কথা বলেন, তাই রাগের অবস্থার কথাগুলা যেন আমি না লিখি, এটা কুরাইশরা আমারে বলছে। নবীজি বললেন শোনো, এইভাবে আঙ্গুল দিয়া নিজের মুখে ইঙ্গিত করে বললেন আও মা বি উসবুহি ইলা ফিহি। নবী আঙ্গুল মোবারক দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে যা বের হয়, রাগের অবস্থায় বের হোক, শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে মিথ্যা বের হয় না, সব সত্য কথা। তুমি রাগের অবস্থায় বলি আর শান্ত অবস্থায় বলি, তুমি সব লেখো, এ মুখ থেকে কখনো উল্টা বের হয় না। আমার রসুল রাগেও কিছু বললে সেটাও সত্য কথা। এখন বলেন তো রসুল কি বলছে? তুমি সব লেখানা নিষেধ। কি বলছে? সব তো লেখানা নিষেধ। কোন যুগে? হ্যাঁ, যখন বুঝে আসছে কোরআন সুন্নাহর পার্থক্য, রসুল নিজেই বললেন তুমি সব লেখো। সুবহানাল্লাহ। তাহলে লিখতে নিষেধ করেছেন, এটাও সঠিক, লিখিয়েছেন, এটাও সঠিক। সহিহ বুখারীর 2434 নম্বর হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর 8ম হিজরিতে আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে,
সাহাবাদের এত ভালো লাগছে ভাষণটা, সময়ের স্বল্পতা আপনাদেরকে বলতে পারলাম না। খুব সুন্দর একটা ভাষণ দিছে। ভাষণ দেওয়ার পর আবু শাহ নামে একজন ছিলেন সাহাবাদের মধ্যে। ওই আবু শাহ নামে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে, যদি একটু লিখে দিতেন আমারে। সুবহানাল্লাহ। নবীজি কয়, লিখে দিলে ভালো হয়। কাহা সাহাবাদেরকে বললেন, সাহাবারা উক্তুবু লি আবি শাহ, এই আবু শাহকে আমার পুরা ভাষণটা লিপিবদ্ধ করে দাও, লিখে দাও। লেখাইছিলি তো? লেখানা নিষেধ কোন যুগে? প্রথম যুগে। হ্যাঁ, তাহলে পার্থক্য বুঝে আসার পর লেখাইছে। এবার একটা মজার কথা বলি, যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের হাদিস দিয়া? মুসলিম শরীফের 3004 নাম্বার। আচ্ছা আমারে বলেন তো, মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিসটা, এটা কি কিতাবের মধ্যে বাতাসে বাইসা রয়েছে না লেখা? তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল। আরে বুঝে নেই, যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের কত নাম্বার হাদিস? মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিস। তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না। এখন মুসলিম শরীফের 3004 নাম্বার হাদিসের ওই জায়গায় হাদিসটা কি বাতাসে ভাসতেছে না লেখা? তো লেখা হাদিস দিয়ে তো তারাও দলিল দিল। তাহলে লেখা হাদিস কি আমরাও মানি না তারাও মানে? তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? হ্যাঁ, কোরআন এবং হাদিস এই দুইটা রসুল রেখে গিয়েছে। শুধু কোরআন শুধু হাদিস এমন না, কোরআন হাদিস উভয়টা পালন করতে হবে, উভয়টা মানতে হবে। কোরআন সুন্নাহের আলোকে জীবনকে সাজাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।